পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সঙ্গে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়। সারা দেশে বেড়েছে দূরপাল্লার যান চলাচল, তবে যাত্রী সংখ্যা কম। পরিস্থিতির সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। টানা ৬ দিন পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব কাটিয়ে উঠছে কুমিল্লা জেলা। বেড়েছে দূরপাল্লার যান চলাচল, তবে যাত্রী সংখ্যা কম। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। বাস আছে, যাত্রী তেমন বেশি একটা যাত্রী নাই, যায় আসে। বাসের ড্রাইভাররা স্টাফরা ভাড়া ডবল করে নিতে আসে। রাস্তায় সেনাবাহিনী এবং পুলিশ তারা সর্বক্ষণ টহলে আছে। গোপালগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা খুলনা সহ দূরপাল্লার যানবাহন। এই জেলায়ও তুলনামূলক যাত্রী উপস্থিতি কম দেখা গেছে। যখন বন্ধ ছিল আমাদের তো অনেক ক্ষতি হয়েছে। আমার তো আরো 2 দিন আগে চলে যাওয়ার কথা ছিল। গত পরশুদিন আসছিলাম, পরিবেশ ঠিক আছে, তার কারণে আমরা যেতে পারতেছি। শিথিল হয় মোটামুটি আমরা একটু ভালোই করতেছি, কিন্তু যাত্রীর চাপটা একটু কম। সবটুকু উঠাই নিলে আমাদেরও ভালো হয়, যাত্রীদেরও ভালো হয়। চট্টগ্রামে কারফিউ শিথিলের সময় বাড়ার সঙ্গে স্বস্তি ফিরছে যাত্রী আর জনগণের মাঝে। পরিস্থিতি সব দিক দিয়ে ভালো আছে, যাওয়া আসা একটু সেফলি মনে হচ্ছে। ফেনীতে কিছুটা উল্টো পরিস্থিতি। দূরপাল্লার বাস কম ছাড়ছে বলে ভোগান্তির অভিযোগ তুলছেন যাত্রীরা। কুমিল্লা যাইতে যাইতে আমরা বিকেল 5টার পর আর গাড়ি পাই না, আমরা আসতে হচ্ছে ইঞ্জে করে। এটা আমাদের একটা সাধারণ জনগণের জন্য একটা ভোগান্তি। রাজশাহীতে চলছে গণপরিবহন, তবে এখনো বন্ধ ট্রেন চলাচল। কাজের অভাবে কষ্টের কথা শ্রমজীবীদের মুখে। 6-7 দিন তো বাড়িতে বসেছিলাম, 6-7 দিন পর আজকে কাজে আসছি। লতাপাতা খায় থাকছি আর কি। কাজ নাই, বেড়ে বেড়াই, ঘুরে বেড়াই, কর্ম নাই, কিছু নাই। এদিকে 6 দিন বন্ধ থাকার পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে, তবে যাত্রী কম থাকায় বরিশাল থেকে চলাচল করছে একটি মাত্র লঞ্চ। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।